চাইলে ডিমের কোরমাটা এইভাবে বাড়িতে একবার মেহমান আসলে ঝটপট রান্না করে দিতে পারেন। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এটি খুবই কম সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা লাগে। এটা আপনি চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, এই যেমন পোলাও, সাদা ভাত, খিচুড়ি। আমার এই সহজ রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি বড় সাইজে 6টা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেচে নিয়েছি। এখন এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর লবণটা হাত দিয়ে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিব। একটি বাটির ভিতরে 5 থেকে 6টা কাঁচা পাকা মরিচ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম কাজু বাদাম। এখন সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে তেল গরম করে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজতে একদমই সময় লাগে না, হালকা একটু কালার আসলে নামিয়ে নিব। দেখুন আমি একদমই হালকা কালার করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো একটা সাইড থেকে উঠিয়ে নিব। ওই একই তেলের ভিতরে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর একটি কালার চলে আসলে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিব, আর অর্ধেক ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা আমি একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর 3 থেকে 4টার মতো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে হাফ টেবিল চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমের কোরমাতে কিন্তু অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না খেতে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ না আসে। আমি 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি ভালো করে। বেটে নিয়ে এসে বাদাম বাটাগুলো দিয়ে দেব। এখন সব মশলাগুলো ভালো করে একটু কিছু সময় কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই মশলাটা থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হচ্ছে, এখনই মনে হচ্ছে সব খেয়ে ফেলি। ভালো করে মশলার সাথে ডিমগুলো কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিব। এই ডিমের কোরমাটা রান্না করা খুবই সহজ, খুবই অল্প সময়ে এটি তৈরি করা যায়। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনি দিলে কোরমাটা খেতে আরও বেশি মজা লাগে। আমি কিন্তু এখানে কোনোভাবে কোনো রকম পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ রান্নাটাই গরুর দুধ দিয়ে করেছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর গ্রেভিটা একটু দেখেন, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তখন। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। তারপর আরও 1 থেকে 2 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে দিব। এখন পরিবেশন করে নিচ্ছি। এই ডিমের কোরমাটা খেতে এত বেশি মজা হয়, একবার বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। রান্না করতে খুবই কম সময় লাগে। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।